মানে এই মুহূর্তে দুটো মেন ইস্যু, একদিকে ভুতুরে ভোটার, অন্যদিকে হচ্ছে অনুপ্রবেশকারী। কারণ যে ভোটার তালিকা রয়েছে রাজ্যের, সেখানে দেখা যাচ্ছে যে ভুরি ভুরি বাংলাদেশি। দেগঙ্গায় সেখানে দেদার কারচুপি করা হয়েছে এবং সেই কারচুপির কথা স্বীকারও করেছেন সেখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। অন্যদিকে একেবারে মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের যুবক তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই নিয়ে বিজেপি নিশানা করছে বাম এবং তৃণমূল দুই দলকে। ভোটার পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বার করার জন্য। তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে, বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। ইনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের টিকিটে জিতেছেন। আরেকবার শুনুন কি বলছেন। ভোটার পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বার করার জন্য। তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে, বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের গ্রাম দেগঙ্গা যেন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। বুথ আমাদের 123 নম্বর বুথ। এখানে 1100 ভোটার আছে, তার মধ্যে 16 জন কিছু মানুষ আছে যাদের এখানে অস্তিত্ব নেই। তাদের কখনো আমরা দেখিনি, তাদের নেই কোনো বাড়ি, তাদের কোনো কিছু নেই এখানে। এরা বাংলাদেশে, এরা এখানে এসছে কোনো ভোটার তৈরি করেছে। হ্যাঁ, এখানে বাংলাদেশি কিছু ভুয়া ভোটারও আছে এখানে, মানে ওরা এখানে এসে ভোটার করেছে, এখানে ভোটার লিস্টে নাম দিয়েছে এবং বাংলাদেশেও তাদের ভোটার লিস্টে নাম আছে। না, আমরা কোনোদিন চোখে দেখিনি, কিংবা ওদের পুরনো বাসস্থান এখানেও, সেটাও আমরা দেখিনি। অনুপ্রবেশের পর কোনো ভারতীয়কে আত্মীয় দেখিয়ে নাম তোলা হয় ভোটার লিস্টে। শাশুড়িকে মা কিংবা শ্বশুরকে বাবা দেখিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে দেগঙ্গায় থাকা অনুপ্রবেশকারীরা। ওখানে গিয়ে প্রশ্ন করলো, বাবা কেন চাকর? এতদিন পর্যন্ত যাত্রা এটা চললো, এবার তৃণমূলের আমলে ভোটে এটা চলবে। অনুপ্রবেশকারীদের আড়াল করতে বাঙালি আবেগকে ঢাল করেছে তৃণমূল। এরই মাঝে মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি যুবক। খুলনার বাসিন্দা আরিফ খান দালাল ধরে ভারতে ঢোকার চেষ্টা করে, সেই দালালকেও গ্রেফতার করা হয়েছে। আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের উপরে। সমস্ত সীমান্তবর্তী জেলা আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এটা শুধু তৃণমূল কংগ্রেস জমানায় শুরু হয়নি, এটা বাম জমানা থেকেই চলছে। অনুপ্রবেশ যে হচ্ছে তা স্পষ্ট। বিপদ বুঝেও সব আড়াল করতে চাইছে তৃণমূল, সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে কি ক্ষমতায় থাকতে তৃণমূলের তোষণে ভরসা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।